পয়গম্বর ঠিকই হামাগুড়ি দিয়ে দিয়া স্বর্ণের দিকে যাইতেছে। আল্লাহ তাআলা ফিরিস্তাকে বলে, হাত সরা, গলা কাটবো তো এখন, বুদ্ধি এখন প্রকাশ করার দরকার নাই, হাত ঘুরায়া দাও। ফিরিস্তা নিজের হাতে হাত ঘুরায়া দিলে স্বর্ণের থেকে ঘুরায়া এবার আস্তে আস্তে আগুনে লাগাই দিচ্ছে। আগুন মুখে দিচ্ছে, জিহ্বা পুড়ে গেছে, রেহাই পাওয়া গেছে। কিন্তু আকলের পরীক্ষা যদি হয়েই যাইতো তাহলে বাচ্চা বয়সে প্রমাণিত হতো এটা সাধারণ মানুষ না, ইনি পয়গম্বর। তবে নবীদের আকলের পরে সবচেয়ে দামি আকল সিদ্দিকে আকবরকে আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণে সারা দুনিয়ার ব্রেন কারোর যখন খুলে না, সবাই যখন মূর্তির সামনে নত, আবু বকর তখন আল্লাহ পাওয়ার জন্য ব্যস্ত। আকলমন্দ সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরাম ছাড়াও পৃথিবীর ইতিহাসে কিছু আকলমন্দের বর্ণনা পাওয়া যায়, নবী না হয়েও আকলমন্দ ভালো ছিল। যেমন আজিজে মিসরের আকলের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছে, যে আজিজে মিসর পয়গম্বর ইউসুফকে এক নজর দেখা ইউসুফ নবীকে নিজের ঘরে নিয়ে যায়, বলে আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, এই বাচ্চা আমাদের মিশরবাসীর উপকার দিবে। বাদশা বলতেছে এই বাচ্চাটার সম্মান করো বিবি, এটা আমাদের উপকার দিবে, অথবা আমাদের ঘরের উপকার হবে, আমরা তাকে আমাদের সন্তান বানাবো। সত্য সত্যই পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা উপকার করাইলেন। গোটা মিশরের দুর্ভিক্ষের সময় তিনি উপকারে আসলেন। এটা আজিজে মিসর এক নজর দেখা চিনছে, চেহারা দেখা বুঝে ফেলাইছে এটা গোলাম না, এটা দামি জিনিস। প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহর কালামের ভেতরে করেছে। এত সুন্দর দুনিয়ার আর কোন জড়জীব প্রাণীজীব কাউকে দেন নাই, পৃথিবীর কোন অন্য কোন সৃষ্টিকে দেন নাই। যত সৌন্দর্য মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণেই মানুষই একমাত্র সৃষ্টি যে সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি। আল্লাহ তাআলা কসম করে সূরা ৩-এ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়ে আমি বানিয়েছি। মানুষের সৌন্দর্য এই অবয়বের ভিতরে এমন ভাবে আল্লাহ তাআলা কার্য করে মানুষকে সুন্দর করে বানাইছেন যে মানুষের একটা সৌন্দর্য রক্ষা করার জন্য পৃথিবীতে যত ব্যয়, যত চেষ্টা, যত প্রচেষ্টা, যত মেহনত রাত দিন হইতে থাকে, দুনিয়ার কোনো প্রাণীর সৌন্দর্য রক্ষণাবেক্ষণের এই মেহনত আর কোনো প্রাণীর ভেতরে পৃথিবীতে চালবে না। শুধু মানুষের চুলের সৌন্দর্য যদি দেখি, শুধু চুলের সৌন্দর্য, আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক এক রকমের চুলের সৌন্দর্য দান করেছেন, তারপরেও তাকে মানুষই মনে হয়। কিন্তু শুধু দু একটা মোষ অথবা পশমের ব্যবধানে প্রাণীর নাম পরিবর্তন হয়, দেখতে একই রকম, কিন্তু গায়ের চামড়াটা খসখসা, গায়ের চামড়াটা পিছলা, এই কারণে প্রাণীর নাম ভিন্ন। প্রাণী পরিচয়ে প্রাণী জীব হিসেবে তার পরিচয় যখন করা হয়, তখন শুধু কালার পরিবর্তনের কারণে তার নাম ভিন্ন হয়ে যায়। সাদাটার নাম একটা, কালোটার নাম আর একটা। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এক চুলের বৈচিত্র্য সৌন্দর্য যেটা দান করেছেন, কত পরিবর্তন। কারোর চুল কুকরা দিছেন, কারোর চুল সাদা দিছেন, কারোর চুল পাটের কালার দিছেন, কাউকে ঘন কালো দিয়েছেন, কারোর বুকে পশম দিছেন, কাউকে প্লেন রাখছেন, কাউকে ঘন দাড়ি দিছেন, কাউকে অল্প দিয়েছেন। কিন্তু এরপরেও এক একজনের চেহারা এক এক সৌন্দর্য বিরাজমান। এবং অবিকল একজনকে আর একজনের মতন বানান নাই।
পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেককে আলাদা আলাদা সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এ কারণে মানুষের হাতের ফিঙ্গারও একজনেরটা আর একজনের সারা দুনিয়াতে কোথাও মিলবে না। আমার হাতের ফিঙ্গার এটার মিল সারা দুনিয়ার কোনো মানুষের হাতের সাথে হবে না। আপনার হাতের ছাপের মিল সারা দুনিয়ার কোনো মানুষের হাতের ছাপের সাথে হবে না। এইখানেই কারুকার্যের শেষ নাই। চোখের ভেতরে যে জালিটা আছে, এই জালির চোখের ভেতরের সৌন্দর্যের মিল, এটা বৈচিত্র্য সৌন্দর্য। যতগুলো ইনসান আছে আলাদা আলাদা ব্র্যান্ডের চোখ তাদের চোখে লাগানো আছে, তাদের চোখের জায়গায় লাগানো আছে। ব্র্যান্ডের জিনিসের দাম বেশি কেন? এই জিনিস আমার হাতেই দেখছো, আর একজনের হাতে পাবে না। ব্র্যান্ডের মাল কোটি টাকা দিয়ে কিনছি, এমন 4টে আছে আমার সংসদে দাঁড়ায়ও বলে কোটি টাকার ঘড়ি ব্র্যান্ডের, এগুলো 4টা আছে। একটা হাতে দিয়েছি, কোনোটা নাতিরে দিছি, কোনোটা নাতনিরে দিছি, ছেলেরে দিছি। ব্র্যান্ডের ঘড়ি হাতে দিছে কেন? দামি কেন? এই ঘড়ি আর একজনের হাতে নাই। মানুষের এই একটা চোখ আর কারোর চোখে লাগানো না, এটার ছাপ ভিন্ন, দুনিয়ার কারোর চোখের সাথে মিলবে না। মানুষের এই একটা হাতের অঙ্গুলির ছাপ পৃথিবীর, এটা ব্র্যান্ডের জিনিস, এটা পৃথিবীর আর কারোর বৃদ্ধাঙ্গুলির সাথে মিলবে না। এই শাহাদাত আঙ্গুলির ছাপ ব্র্যান্ডের, পৃথিবীর আর কারোর হাতের সাথে এটা মিলবে না। আজব সৌন্দর্য দান করেছে। কিরে দেখতে তো সুন্দর না, তারপরেও ভালো জুতা কোনটা করলে এটা বাটা পাই। বাটার এমন কিছু সিফত আছে যে এই সিফত গুলো অন্য জুতার ভিতরে নাই। এই কারণে ডিজাইনটা যদি একটু অসুন্দর হয় তাও দামটা ভালো, জিনিসটা ভালো, দেখলেই মানুষ চিনে জিনিসটা এ কোয়ালিটি। অথবা পৃথিবীর আরো কোনো ব্র্যান্ডের জুতো যার দাম ৮০,০০০ টাকা, লক্ষ টাকা, ৩ লক্ষ টাকার জুতা, জুতার দাম ৩ লাখ টাকা। এটার ভেতরে এমন কিছু সৌন্দর্য আছে যা দুনিয়ার আর কোনো জুতার ভেতরে তালাশ করে পাওয়া যাবে না। বিমানে ভ্রমণ করার সময় মাঝে মধ্যে বিমানের ভেতরে ক্যাটালগ বই আছে, তো বিমান খাদেম যারা থাকে ভেতরে ডিউটিতে, এরা এসে বলবে, হুজুর এনি মার্কেটিং, কোনো মার্কেটিং করবেন বিমানে বয়ে বয়া? সব ব্র্যান্ডের মাল। কি আছে? ঘড়ি আছে, আংটি আছে, চশমা আছে, যেটা এখান থেকে নেবেন দুনিয়ার কোথাও এটার নকল কপি পাওয়া যাবে না, এটা ব্র্যান্ডের জিনিস। এরকম মাইকিং করবে, শেষ বেলায় দেখাইতে দেখাইতে মানুষের জাইঙ্গাও দেখাবে, এটা ব্র্যান্ডের জাইঙ্গা, এটা কিনে নেয়, শত শত ডলার দাম, এটা জাইঙ্গার দাম। এটা পৃথিবীর কেউ দেখে না। যার প্যান্ট, যার পরনের পোশাক সে নিজেই দেখে খালি কখনো, এমনকি দুনিয়ার কাউরে ধুইতেও দেয় না, শরমের জিনিস। নিজেরটা নিজের হাতে ধোয়, বিবির হাতে ধুইতে দেওয়ার সাহস পায় না। অথবা কাজের মহিলাকে দিয়ে এটাকে ধৌত করার সাহস পায় না, কিন্তু কয় কি ফিতাটা কি ব্র্যান্ডের ফিতা, জিনিসটা 1 নাম্বার, এইটার পিছনে পয়সা খরচ। সৌন্দর্য রক্ষণাবেক্ষণের জন্য এত চেষ্টা যে মুছের কোয়ালিটির জন্য ক্যাটালগ বই, চুলের কোয়ালিটির জন্য ক্যাটালগ বই। আমি দেশের বাইরে ভালো সেলুনে ঢুকছি একদিন, বিপদে পড়ে কোনো কারণে বেড়াইতে যাব, রাস্তায় বেরিয়ে গেছে, হঠাৎ দেখি বেখাপ্পা লাগতেছে, কাটতে চাটতে যাইতে তো গান্দা গান্দা লাগতেছে, মুছগুলা বড় হয়ে ঠোঁটের উপরে চলে আসছে, অনেকদিন কাটা হয় না, বাইরে সফরের হালতে আছি, সেলুনে ঢুকছি, ক্যাটালগ বই দিয়া কয়, হুজুর কোন ডিজাইনে কাটবে? এনি চয়েস? চয়েস আছে দেখে দেন। এমন কোনো চয়েস নেই, ডাইরেক্ট মেশিন মেরে সমান বানা না, একটু র্যাক ট্যাক থাকবে না, কিছু না, কিছুই থাকবে না। চুলের ক্যাটালগ বই আছে, কোন কোয়ালিটির চুল কাটবেন আপনি, এটা বই দেখে দেখে আপনাকে দেখাবে কোনটা চয়েস, এটা এত টাকা, এটা এত টাকা, এটা এত টাকা। এখানে কিছু কালারও করে দিবে,
কিছু চুলকে লাল বানায়া দিবে, কিছু চুলকে সাদা বানায়া দিবে, তারপরেও দেখতে আজব আজব লাগবে। এক চুলের ভেতরে রকমারি সৌন্দর্যের গাঁথনি মালা, এত দানা এর যে এর দানা গুণে শেষ করা সম্ভব। এত সৌন্দর্য, রকমারি সৌন্দর্য। ওই কথাটাই আল্লাহ তাআলা কসম করে বলছেন যে মানুষকে সর্বোত্তম সুন্দরতম অবয়ব দান করা হয়েছে, যে এটাকে যত সাজায় তত এটা সাজতে থাকে, তত সুন্দর হইতে থাকে। এই কারণেই মানুষ সাজলেও সওয়াব হয়। গিদরের লাহান নখ বড় বড় রাখলে সওয়াব না। শুক্রবারে নখগুলো কাটবে, আমলে জুমায় পরিণত হবে। নখ কাটার জন্য সওয়াব আমল নামায় পাওয়া যাবে। মুছ কাটবে, একটু খাটো করবে, মুছটাকে ছাড়বে, তো এর জন্য সওয়াব আমল নামায় জড়ো হয়ে যাবে। সাজুগুজু করছে, এর জন্য আলাদা সওয়াব। আবার আয়না দেখবে, দেখে পরিপাটি করে মাথার চুলগুলোকে সিটি করবে, দাড়িগুলোকে আঁচড়াবে। ইয়ে তো কোই জঙ্গল নেই হ্যাঁ, এটা কোনো জঙ্গল না। এটাকে মাঝে মধ্যে সাইজ করবে, সুন্দর করে নবীর দেয়া পরিমাপে সুন্দর করে পরিপাটি করবে। এই পরিপাটি করার জন্য তাকে সওয়াব দান করা হবে। চুলকে জঙ্গল বানায় রাখবে না, প্রাণীর মতো যে বড় হইতে হইতে চোখ দেখে গেছে, নিজে দেখে গেছে, মুখ চুল দাড়ি একাকার হয়ে গেছে, এবার ঠোঁট বাইর করলে মুখ সরায় বাইর করুন লাগে। এমন কোন গিধর প্রাণীর নাম মানুষ না। মানুষ এক ভদ্র, মার্জিত, সভ্য, শিক্ষিত, বুদ্ধিমান একটা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির নাম, যে এটাকে সুন্দর করে কেটে যেভাবে আল্লাহ পছন্দ করে সেভাবে রাখবে। এ কারণে প্রতিদিন সকাল বেলায় একটা সময়ে জুমার দিনে যারা আমল বুঝে, তো সুন্নতের আমলের নিয়তেই এই কামগুলা করতে থাকে। জেলখানায় আমরা এই কাম করছি। জেলখানায় আয়না নাই। কেন আয়না নাই? আয়না কাচের তো, এটা দিয়ে অনেক সময় পেট কাটা নিজের বুড়ি নিজেই বাইর করে। গাঞ্জা না পাইলে বেহুশ হয়ে যায়, কেটে আলায়, নিজের পেট নিজে কাটে। জেলখানার ভেতরে ক্যাচি নাই, কারণ কেসি দিয়ে অনেক সময় নিজেই আত্মহত্যা করে, এগুলো হারাল থাকে। সকালবেলায় আমরা চাইতাম যে ভাই একটা আয়না দিবেন, একটু সাজুগুজু করবো, একটা কাচি দিবেন, নিজের মুছগুলারে কাটবো। কেন কিনলে গিয়া? শুক্রবার, আজকে শুক্রবারে এডি করলেও সব দিত। শুধু নিজেকে এতটুকুন সাজাইতাম না, জেলের ভেতরেও একটা ভালো জামা শুক্রবারে গায়ে দিয়া বারান্দায় ঘুরতাম। অনেকে জিজ্ঞেস করতো, হুজুর এত সাজছেন, আজকে কি জামিন হয়েছে নাকি, যাইবেন গা নাকি? না, জামিন হয় নাই, সাজছি আজকে ইয়াউমুল জুমা। তাই জেলখানায় তো জুমা নাই, তাই সাজ্জা কি লাভ? আমি বললাম সাজ্জা জুমার জন্য মাহমুদুল হাসান দেওবন্দির মতো, শেখুল হিন্দের মতো রেডি হইয়া শিখের কাছে এসে দাঁড়ায় রয়েছি। সবটা মালিকের কাছ থেকে নিতেছি, আর না পড়তে পারার ব্যর্থতা যারা জালেম তাদের ঘাড়ে চাপাইয়া দিতেছে, তাদের কান্দে চাপাইয়া দিতেছে। আর সবটা নিজে রেডি হইয়া আল্লাহর কাছ থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিতেছে। ইনসান, বনি আদমকে আল্লাহ তাআলা রকমারি সৌন্দর্য দান করেছে। এ কারণে মানুষ চাঁদের চাইতে সুন্দর, সূর্যের চাইতেও সুন্দর, পাহাড়ের ঝর্ণার চাইতে মানুষ সুন্দর, সাগরের ঢেউয়ের চাইতে মানুষ সুন্দর। আল্লাহর সৃষ্টির যত সুন্দরতম চিত্র, দৃশ্য, অঙ্কন আছে, সর্বোচ্চ নিজের হাতের তুলি ব্যবহার করে সুন্দরতম অবয়ব দিয়ে যাকে আল্লাহ তাআলা বানাইছেন, তার নাম হলো ইনসান। আর তার স্রষ্টা হলো খোদ রহমান, খালাকাল ইনসান। নিজের হাতের তুলি ব্যবহার করে মানুষকে সাজাইছে।
এ কারণেই ইমামে আজম আবু হানিফার ফতোয়া ছিল ছোট্টবেলায় চাচা চাচিরে বলে ফেলছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তালাক শব্দ মুখে আসছে, বউ তো সাথে সাথে আলাদা হয়ে গেছে, তোমার মুখে তালাক আইছে, আমি তোমার না, যাও যাও সরা সরা। মুত্তাকি বেচারা বিপদে পড়ছে। কি বললাম, তুলনা করলাম, চাঁদের লোকে বুঝাইতে চাইলাম তুমি তো একটু কালো, তাও তোমার নিয়ে খাই আমি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কিন্তু তালাক আসাতে বাড়িতে ঝগড়া লাগলো, তো পাশের বাড়ির আহলে হাদিস মাস্টার সাহেব জিজ্ঞাসে যে কি মাস্টার সাহেব, আমি যেটা আমার বিবিরে বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক, বউ কি তালাক হইছে? মাস্টার কয় হয় নাই, মানে আপনার বউ হইলো কালা, চাঁদ হইলো আলো, আপনার বিবি হইলো কালো, এ কি আছে? এ তো গেছে, বিয়ে শেষ, বউ হারায় গেছে, বিরহ বেদনায় ধরছে। ভালোবাসা বিরহের একটা বেদনা আছে, স্বামী স্ত্রীর ভেতরে বিরহের ছোঁয়াটা অনেক বড়, স্বামী স্ত্রীর বন্ধনের ভেতরে মহাব্বত অনেক বড়, বিরহ অনেক বড়, যন্ত্রণাও অনেক বড়, স্বামী স্ত্রীর প্রেমটাও অনেক বড়। এবং এই প্রেমটাই এক পবিত্র প্রেম, যেটা আল্লাহর পছন্দ। 14ই ফেব্রুয়ারির প্রেম আল্লাহর পছন্দ না, ওটা শয়তানের পছন্দ। কিন্তু স্বামী স্ত্রীর প্রেম যেটা, এটা আল্লাহর পছন্দ। এ কারণে স্বামী স্ত্রীর এই বন্ধনের জন্ম হলো আল্লাহর জান্নাতে। মানুষ জন্মের পরে সর্বপ্রথম বন্ধন হলো স্বামী স্ত্রীর বন্ধন। এই বন্ধন স্রষ্টা জান্নাতের ভেতরে সৃষ্টি করেছেন, যুগল বানাইছেন। দুনিয়ার বাকি সব বন্ধনের জন্ম হলো দুনিয়াতে, আর একমাত্র বন্ধন যার জন্ম হয়েছে জান্নাতে সেটা হলো স্বামী স্ত্রী। এ কারণে মায়া বেশি, মমতা বেশি, টানও বেশি। আল্লাহ তাআলা স্বামীর দিলেও মোহাব্বত দান করেন, বিবির দিলেও আল্লাহ নিজে মোহাব্বত দান করেন। এ কারণে দূরের একটা ছেলে, দূরের একটা মেয়ে একে অপরের অঙ্গ হয়ে যায়। মোহাব্বত ঢালনেওয়ালা জাত স্বয়ং আল্লাহ। যেমন বাবা আদমের দিলে কুদরতি ভাবে ঢাইলা দিছে, মা হাওয়ার দিলে কুদরতি ভাবে ঢাইলা দিছে। ঘুমাইছে বাবা আদম, জায়গা দেখে পাশে একজন শুয়ে রয়েছে, জাগ্রত হয়ে বলে কে তুমি? ইমরাআতুকা, আপনার বউ। তোমার নাম কি? হাওয়া। তুমি তো খুব সুন্দর করে কথা কও, অভিনেত্রী? না আমি অভিনেত্রী না, আমি আপনার বিবি। অভিনেত্রী না, বড় সুন্দর করে বলো যে। সুন্দর বলতে আল্লাহ আমাকে নির্দেশ করেছেন তাই বলি, কারণ বিবির কাছে যায় স্বামী শান্তি পাবে। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলা বন্ধনে মায়া দান করেছেন। এ কারণে স্বামীর মৃত্যু হয়ে গেলে স্বামীর বিরহ জ্বালা বুকে নিয়ে কখনো 50 বছর নারী বিধবার আঁচল ধরে কাটায় দেয়, বিধবার পরিচয় কাটায় দেয়। আবার কখনো কখনো বিবি মরে যায়, 30 বছর পর্যন্ত স্বামী বিবির স্মরণে স্মরণে একাকী জিন্দেগি পার করে দেয়। কারণ এই মায়া মমতা আল্লাহর দান, এ ভালোবাসাটাও আল্লাহ তাআলা, এ বন্ধনটা আল্লাহ তাআলা পয়দা করে পৃথিবীর মাটিতে হাইওয়ান জানোয়ারের মতো আল্লাহ তাআলা বাচ্চা জন্মের বিধান মানুষের ভেতরে রাখে নাই। হাইওয়ান জানোয়ারের বাচ্চার নিয়ম নাই, হাইওয়ান জানোয়ারের বিয়া নাই, হাইওয়ান জানোয়ারের ফ্রি সেক্স আছে, হাইওয়ান জানোয়ারের পর্দা নাই, ওদের ভেতরে উলঙ্গতা আছে। হাইওয়ান জানোয়ারের মেলামেশার বিধান নাই, কিন্তু
মানুষ নর নারীর মেলামেশার বিধান রয়েছে। কে কার সাথে দেখা করতে পারবে, কে কার সাথে দেখা করতে পারবে না, কে কার সাথে কথা বলতে পারবে, কে কার সাথে কথা বলতে পারবে না, কে কার পুরা অঙ্গ দেখতে পারবে, কে কার চেহারা ছাড়া অন্য আর কিছু দেখতে পারবে না, আর কে কার টোটাল দেহের কিছুই দেখতে পারবে না। বিধান রয়েছে। এই বিধানের ভাগ বটোয়ারা, বন্ধন নীতিমালা, আল্লাহ তাআলা কানুন আর আহকামাতকে, বৈবাহিক বন্ধন থেকে সব বিধানকে আল্লাহ তাআলা বের করেছেন এবং বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ প্রজননকে হালাল পন্থায় জমিনে জারি রেখেছেন। এই বিধান দুনিয়ার আর কোনো জীবের ভেতরে নাই, মানুষের ভেতরে আছে। এ কারণে স্বামী স্ত্রীকে দিয়ে তুষ্ট হয়, স্ত্রী স্বামীকে দিয়ে তুষ্ট হয়। বান্দা যেমন এক রব দিয়ে তুষ্ট হয়, বিবিরা তেমন এক স্বামী দিয়ে তুষ্ট হয়ে যায়। এই তুষ্টি এইটা মানুষের ভিতরেই আছে। এ কারণে মায়ার বন্ধনটা অনেক বিস্তৃত। কবি জসিমউদ্দিন তার কবর কবিতায় এটাকে কিছুটা ব্যক্তও করেছে। আগের জমানার লিখনির মাধ্যমে নারীদের পর্দার সম্মান করা হতো, নববধূর লজ্জা লেখা হতো। এই লজ্জার ভেতরে কি লিখে দিত? লিখে দিত বাঙালি নববধূর এত লজ্জা যে নিজের শ্বশুরের কাছে যাইতেও ঘুমটা দিয়ে যায়। এমনকি বিবি তার স্বামীর সামনে দিয়ে হাঁটতে জড়সড় হয়ে হেঁটে যায়। কিন্তু এই আদর্শ আর আখলাক সরায় দিয়ে পর্দার সমালোচনা, পর্দাকে তিরস্কার করা, বৈবাহিক বন্ধনকে অস্বীকার করতে, সমকামিতার বন্ধনকে প্রমোট করা, আর লিঙ্গ পরিবর্তন করে নারীকে পুরুষ বানানো, পুরুষকে নারী বানানোর কুচক্রান্ত হাইওয়ানিয়াত একদল পশুর দলেরা মানুষের ভেতরে শুরু করেছে। ইনসান আলাদা, রাখো ভাই, ইনসান আলাদা, হাইওয়ান আলাদা। এ কারণে মানুষ মানুষের বন্ধনের অনেক দাম আছে। জসিমউদ্দিন ডালিম তলায় বসে বসে কান্দে। নাতি বলে, এরে দাদু, এই ডালিম গাছ তলায় ডেলি বয়ে বয়ে কান্দো, চোখের জল ঝরাও কেন? এ গাছের নিচে বসে বসে তুমি কাঁদো। কবি নাতির প্রশ্নের জবাবে কবিতা, এই নাতি, 7 বছর ধরে আমার এখানে কান্না করতে দেখো, আমার কান্নার বয়স 7 নয়, আমি 30 বছর ধরে এ ডালিম তলায় বসে বসে কান্দি। কারণ হলো এ ডালিম তলায় তোমার দাদি ঘুমায় রয়েছে, ওইখানে তোর দাদুর কবর, ওইখানে তোর দাদির কবর। ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ভালোবাসিনু, পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেলেও কেঁদে ভাসাইতো বুক। স্বামী স্ত্রীর প্রেম, স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভেতরের পারিবারিক বিধানকে কাব্যের মাধ্যমে, শিক্ষা বইয়ের পাঠ্যবস্তুর ভেতরে ফুটায় তুলেছে। আজও পরিবর্তন শিক্ষা সিলেবাসের, যে এখন ইফতিজিংকে ফুটায় তোলে, সমকামিতাকে ফুটায় তোলে, জেনা ব্যভিচারকে ফুটায় তোলে। মানুষের ভেতরের শৃঙ্খলার জিন্দেগিকে সরানোর কৌশল শিক্ষা সিলেবাস পরিবর্তনের মাধ্যমে হচ্ছে। কিন্তু আল্লাহর শিক্ষা হলো এমন, জান্নাত থেকে স্বামী স্ত্রী শিক্ষা দিছে, বন্ধন ভালোবাসা শিখাইছে,
যদিও এদের ভেতরে কখনো কখনো রাগের মাত্রা বেড়ে গেলে তালাক হয়, কিন্তু তালাক দেওয়ার পরে আবার বিবির জন্য মোহাব্বতে মানুষ কেঁদে কেঁদে চোখের পানিও ঝরায়। এই কারণে আমাদের মাদ্রাসাগুলোতে মুফতি সাহেবদের ফতোয়ার টেবিলে বইয়ের প্রেমের ফতোয়ার চাইতে বেশি ফতোয়া কোনো প্রেমের ফতোয়ার নাই, সুয়ালাত এগুলোই বেশি থাকে। যে বন্ধনটা তো ভেজাল লাগাইছি, কি করব? যদি বলে ভেজাল এত লাগাইছেন কে? রাগে লাগাইছি। এটাকে যে কোনো মূল্যে এনে দেন। আরে 3 তালাক দিচ্ছেন, আরা যাইব না তো, অন্যত্র বিয়ে হবে। অন্য জায়গায় বিয়া ওয়ান টাইম দিয়া হইলেও এনে দেন, এক পর্ব বিয়া দিয়া হইলেও এনে দেন। মোহাব্বতটা এরকম চেতা চেতে। ইমামে আজম আবু হানিফা যাইতেছেন, আর চাচার তো মোহাব্বত চিতে উঠছে, চাচা মোহাব্বতে কাঁদতেছে। ইমামে আজম বলে শিক্ষণীয় বিষয় হলো এখানে যার তার কাছে আদার ব্যাপারীর কাছে জাহাজের খবর জিজ্ঞাসা করতে নেই। ইমামে আজম আবু হানিফা চাচাকে বলে, চাচা কি হইছে? তোমার চাচি তো তালাক হয়ে গেছে। কেমনে তালাক দিলেন? তালাক তো ডাইরেক্ট দেই নাই, একটা কথার পেছে পড়ে গেছি। কি পেছে পড়ছেন? বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। আরে তাহলে তো কোনো পেছের তাসবি দেন নাই, পেছের তাসবি তো ভিন্ন আছে, এটা তো সোজা সোজা একটা তাসবি দিছেন। কি হইছে? যে আমাকে মাস্টার সাহেবে কইলো তুমিও তো তার ছাত্র। সে বললো তালাক হয়ে গেছে। ইমামে আজম বলে আমি ওনার কাছে অঙ্ক শিখছি, একা শিখি নেই তো, ওনার ফতোয়া কাজ হইব না তো, মুফতির কাছ থেকে ফতোয়া নিতে হইব। তাহলে মুফতির ফতোয়ায় কি তালাক হয় না? আরে মুফতি পর্যন্ত জানান লাগবে না, আমি ইসমাল মুফতি বলতেছি তালাক হয় নাই, জান। আমি ছাত্র মুফতি বলতেছি তালাক হয় নাই। যখন শুনছে তালাক হয় নাই, পাওয়ারটা একটু বাড়ছে, যায় এত ধাতানি মারছে মাস্টারে। মাস্টার বললা তালাক হয়ে গেছে, নো মানে কয় তালাক হয় নাই। মাস্টার কয় নো মান বললে হইতেও পারে, কারণ সে জিনিসটা আলাদা। নোমান বিন সাবিত তো জিনিস আলাদা। আল্লাহ তাআলা তাকে ইনসানের আসলি কামাল যেগুলো সেগুলো সব দান করেছে। ইনসানের আসলি কামাল ইলমি কামাল, ইনসানের আসলি কামাল ফিকহি কামাল, ইনসানের আসলি কামাল তার আকলি কামাল, এগুলো সব দান করেছে। এ কারণে সাহাবায়ে কেরামের পরে, হযরত আবু বকরের পরে এই মিল্লাতের সবচেয়ে বড় বুদ্ধিমান ইমামে আজম আবু হানিফাকেই বলা হয়। ওনার চেয়ে বেশি বুদ্ধিও কারোর ছিল না, ইলমের হিসাব আরো অনেক পরে। ইমাম আজমকে আল্লাহ তাআলা ফুরসানুন ফিল আকল, আকলের রাজ্যে শাহসওয়ার বানাইছিলেন। যে আকলের রাজ্যে উনি শাহসওয়ার ছিলেন। সবকিছুর উত্তর কোরআন হাদিস দিয়ে ওনার দেওয়া লাগতো না। নাস্তিক মুরতাদকে তো বুদ্ধি দিয়ে পরাস্ত করে বাড়ি পাঠিয়ে দিতেন। এমনকি জটিল জটিল সমস্যা উনি বুদ্ধি দিয়ে সমাধান করতেন। উনারই হাম আসার এক আলেমে দিন বলল, ফজরের আগে বউ তুমি কথা না বললে তুমি তালাক। বিবি বাক্যা বসছে, কথা বলে না, ফজর কাছাকাছি, সমাধানের জন্য দৌড়ায় গেছে। নোমান তোমার ভাবিরে বলছি ফজরের আগে কথা না করলে তুমি তালাক। হে তো বাক্যা বইছে, কথা কয় না, তালাক হয়ে যাইব তো, বাচ্চা লয়ে যাবো কই? নোমান বিন সাবিত বলে জান তালাক হইব না, ঘুমান গাছে আপনি যে ঘুম দিছে। নোমান বলছে হবে না, ঘুম দিছে। কিন্তু একটু পরে তো ফজরের আজান দিছে। বউ তো লাফায় উঠা কয় বাচ্চা রাখো, জায়গা চলছি আলাদা। মাথা গরম, ঘুমের থেকে উঠা চিল্লায় কয় কি করলি নোমান? তোর কথায় ঘুমায় তো বিবি বাইরে যেতেছে রে। নোমান বিন সাবিত উঠানের থেকে বলে না যাইব কই, আমি বাইরে আসি।
মহিলা বলতেছে, নোমান তুমি বাইরে থেকে ঠেকাইবা কেমনি? হে তো কাম সারছে, কি করছে? বলছে ফজরের আগে কথা না বললে আমি তালাক, আমি তো ফজর ঠেকাইয়া কথা কইছি। নোমান বিন সাবিত বলে, ভাবি এখনো ফজর হয় নাই, আরো 3 ঘন্টা বাকি আছে। আজান শুনলাম যে, কয়টা ফজরের আজান না, এটা আপনার মুখ খোলার বুদ্ধির আজান। এই জন্য আজান দিছি যেন আপনি কথা কন। তোমার যন্ত্রণায় বাঁচলাম না। ফুরসান ফিন আকাল, পৃথিবীর কোন প্রাণীর এমন বুদ্ধি নাই, ইনসানের ভেতরে বুদ্ধি আছে। এ কারণে ইনসান এত বুদ্ধি রাখে যে ইনসান চেহারা দেখা বুঝালা। ইনসানকে আল্লাহ তাআলা আকল দিছেন, আকলি কামাল ইনসানের ভেতরে আছে। আকলি কামালের শ্রেষ্ঠ কামাল আল্লাহ তাআলা নবীদেরকে দান করেছে। পৃথিবীর সব নবীরা তার যুগের বড় আকলমন্দ ছিল। বাবা আদম ওই যুগের বড় আকলমন্দ, ওনার পরে আমাদের নবী পর্যন্ত সব নবী তার যুগের বড় আকলমন্দ। এ কারণে কাফেররা নবী চিনতে আকল পরীক্ষা করত। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে চেনার জন্য ফিরআউন আকল পরীক্ষা করতেছে, স্বর্ণ রাখছে, যদি নবী হয় তাহলে স্বর্ণ ধরবে, কারণ নবী আকলমন্দ, ভালো মন্দ বুঝে। পয়গম্বর ঠিকই হামাগুড়ি দিয়ে দিয়া স্বর্ণের দিকে যাইতেছে। আল্লাহ তাআলা ফিরিস্তাকে বলে, হাত সরা, গলা কাটবো তো এখন। বুদ্ধি এখন প্রকাশ করার দরকার নাই, হাত ঘুরাইয়া দাও। ফিরিস্তা নিজের হাতে হাত ঘুরাইয়া দিলে স্বর্ণের থেকে ঘুরাইয়া এবার আস্তে আস্তে আগুনে লাগাই দিচ্ছে। আগুন মুখে দিচ্ছে, জিহ্বা পুড়ে গেছে, রেহাই পাওয়া গেছে। কিন্তু আকলের পরীক্ষা যদি হয়েই যাইতো তাহলে বাচ্চা বয়সে প্রমাণিত হতো এটা সাধারণ মানুষ না, ইনি পয়গম্বর। তবে নবীদের আকলের পরে সবচেয়ে দামি আকল সিদ্দিকে আকবরকে আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণে সারা দুনিয়ার ব্রেন কারোর যখন খুলে না, সবাই যখন মূর্তির সামনে নত, আবু বকর তখন আল্লাহ পাওয়ার জন্য ব্যস্ত। আকলমন্দ সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরাম ছাড়াও পৃথিবীর ইতিহাসে কিছু আকলমন্দের বর্ণনা পাওয়া যায়, নবী না হয়েও আকলমন্দ ভালো ছিল। যেমন আজিজে মিসরের আকলের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছে, যে আজিজে মিসর পয়গম্বর ইউসুফকে এক নজর দেখা ইউসুফ নবীকে নিজের ঘরে নিয়ে যায়, বলে আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, এই বাচ্চা আমাদের মিশরবাসীর উপকার দিবে। বাদশা বলতেছে, এই বাচ্চাটার সম্মান করেও বিবি, এটা আমাদের উপকার দিবে, অথবা আমাদের ঘরের উপকার হবে, আমরা তাকে আমাদের সন্তান বানাবো। সত্য সত্যই পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা উপকার করাইলেন। গোটা মিশরের দুর্ভিক্ষের সময় তিনি উপকারে আসলেন। এটা আজিজে মিসর এক নজর দেখা চিনছে, চেহারা দেখা বুঝে ফেলাইছে এটা গোলাম না, এটা দামি জিনিস। প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহর কালামের ভেতরে করেছে। আকল দিয়া কপাল দেখা বোঝা যায় সাধারণ মানুষ না অসাধারণ মানুষ। আর তুমি মগা বিজ্ঞানের অস্ত্র লাগায়া বুঝা পাও না এটা বানর নাকি ইনসান অন্য কিছু, এটা বুঝা পাও না। আবার নিজেদের বুদ্ধিমান সায়েন্টিস্ট মনে করো। এত কমজোর বুদ্ধি নিয়ে আবুল হেকাম হওয়া যায় না, তবে আল্লাহর খেতাবে আবু জাহাল হওয়া যায়, আবু জাহাল হওয়া যায়, বুদ্ধিমান হওয়া যায় না। মুহতারাম হাজিরিন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আকল দান করেছে। এই কারণে পুলিশের ভিতরেও দেখবেন আকল বেশি, চেহারা দেখে বুঝে আলায় পকেটে বাবা।
কিন্তু ওই পুলিশগুলোর জন্য আফসোস লাগে যারা আলেম দেখে বুঝে না যে পকেটে তসবিহ ছাড়া কিছু না, এটা বুঝে না, তাদের জন্য আবার আফসোস লাগে। চেহারা দেখে বুঝা ফেলাইনি নবী। আরে নারীদেরও আকল ভালো, নারী কিছু নারীর আকল ভালো। কুরআনে কিছু নারীর আকলের প্রশংসা এসেছে, তার ভেতরে শুআয়ব আলাইহিস সালামের মেয়ের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছেন। মুসা নবীরে মাঠে এক নজর দেখছে, দেখাই বাবার কাছে যায় রিপোর্ট পেশ করতেছে, আব্বা অসাধারণ একজন মানুষকে মরুভূমিতে বসা দেখে এসেছি। ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। ও বাবা, কত মানুষ জগতে দেখলাম, কিন্তু একটা মানুষ কুয়ার পারে দেখাইছি, তাকে ঘরে রেখে দেন, ঘরে রেখে দেন। সাধারণ মানুষ না, আমিন, তার ভেতরে অনেক খায়ের আছে। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন, অনেক ভালাই তার ভেতরে আছে, তার ভেতরে আমানত আছে, তার ভেতরে শক্তি আছে। শক্তি লাগে তো, বাড়িতে একজন শক্তিশালী মানুষের দরকার আছে। বুদ্ধি শুদ্ধি দিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক্কা লইছে, নবী তো নবী, জিবরাইল আইসা কয়, আরে আপনার মেয়েকে দিয়া প্রস্তাব দিয়া আল্লাহ তাআলা আপনার ঘরে পয়গম্বরকে আনতেছে মেয়েদের পরামর্শে। আপনি তো দেখলে চিনবেন, জানাই কথা, তাও মেয়ে গদি আল্লাহ কয়েছে আর কি। আইতাছে কালিমুল্লাহ আইতাছে, যার লগে আল্লাহ কথা কইব হে আইতাছে। মেয়েরা রাখাল আনতে গেছি, কিন্তু তাফসীর লেখে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেকবাল দেওয়ার জন্য ঘরের বাইরে যে দাঁড়ায় গেছে, নবী আসতেছে। আকলের প্রশংসা আল্লাহর কালামে জায়গা পাওয়া গেছে। বিজ্ঞান করলা, আকল দিয়ে আকাশে ঘুরলা, আকলের দ্বারা মঙ্গলে যাও, আকলের দ্বারা চাঁদে চলে যাও, আকলের দ্বারা মাটির নিচের তেল বার করে ফেলাও, আকলের দ্বারা মাটির নিচের গ্যাস বার করে বিবির কষ্ট কমাবে লেগে বোতলে নিয়ে বইরা পাখের ঘরে ঢুকায় দাও। আকল দিয়া কত কিছু করলা, কিন্তু আফসোস লাগে আকল দিয়া জাফর ইকবালও চিনলা না, আহমদ শফিও চিনলা না, দুঃখ লাগে। আকল দিয়া চিনতে পারলা না। মানুষ আর হাইওয়ান কোনদিন সমান হতে পারে না। এত মানুষের আকলি কামাল না, মানুষের কাছে আছে ইলমি কামাল। আল্লামাল কোরআন, মানুষকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছে, যার দ্বারায় তার ব্যক্তি জীবন থেকে শুরু করে তার কবর পর্যন্ত, রাষ্ট্র জীবন পর্যন্ত, জন্ম থেকে কবর পর্যন্ত টোটালটা ইবাদতের মিজানে উঠে যাবে। এরকম আল্লাহ তাআলা ইলম, এরকম কামাল আল্লাহ তাআলা মানুষকে দান করেছে, যে মানুষের পেশাব পায়খানা মলত্যাগ থেকে শুরু করে বাশারিয়া তাকাজা থেকে শুরু করে তার একটি দৃষ্টি অথবা একটি শব্দ মিজানের পালায় উঠে যাবে। এই মানদণ্ডকে নিজের জীবন ও সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। সূরাতুর রহমানে বলে, আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন একজনকে দিলেই তো হলো না, বয়ানটাও দিয়ে দিলাম। একজনের কাছ থেকে হাজারো বয়ান এটার মুখে জমা হয়ে সাহাবীদের কাঁধে চলে বয়ানে বয়ানে কোরআন সারা দুনিয়ায় ছড়বে। কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের ভাষা শব্দ উচ্চারণের মাধ্যমে আল্লাহর কালাম, আল্লাহর বিধান জমিনে জারি থাকবে।
এই ইলমি বুঝ যখন মানুষের ভিতরে আসবে, হাতের ছোঁয়া একটা দাম, কুদরতি দাম, সৌন্দর্যের একটা দাম, কুদরতি দাম, বুদ্ধির একটা দাম, এটা দুনিয়াতেই দাম, কিন্তু কোরআনের দাম স্থায়ী দাম। খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ আর হাইওয়ানের ব্যবধান বুঝার তৌফিক দান করেন, ইলমের আর আলেমের মূল্য দেওয়ার তৌফিক দান করেন। তবে যাদের ইলম নাই তারা আলেমের মর্যাদাও বুঝতে চায় না, এ কারণেই আলেম জেলখানায় রয় আর ইলম ছাড়া যারা তারা আরামে ঘুমায়, আলেমের মর্যাদাও দেখতে পায় না। আল্লাহ তাআলা জাতিকে ইলমের দাম, আলেমের দাম বুঝার তৌফিক দান করুন। আর ইলমের সিন্ধুক যারা জিন্দান খানায় বন্দী, জাতির রাহনুমাইতে তাদেরকে জিন্দান খানা থেকে আল্লাহ তাআলা মুক্ত জমিনে মানুষ গঠনে, মানুষ গড়ার কারিগরের জায়গায় নয়াবতের মঞ্চে আবার দাঁড় করায় দেয়। এ দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।